এক এক করে প্রকাশ্যে আসছে কামাল, কাদের ও তারা বাহিনীর সন্ত্রাসী কার্যক্রম। এই সন্ত্রাসী বাহিনীর বিগত আওয়ামী লীগের আমলে 17 বছরের নির্যাতিত মানুষের কথা তুলে ধরলাম। সানোয়ার হোসেন চুন্নু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, মধুখালী থানা ও রায়পুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি। বাজারের সুনামধন্য ব্যবসায়ী এই সন্ত্রাসী বাহিনীর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে প্রকাশ্যে রামদা দিয়ে দাবড়িয়ে বেড়ায় ব্রাহ্মণকান্দা বাজারের ভিতর দিয়েও মারপিট করে। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করে ব্রাহ্মণকান্দা বাজারে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার কারণে রেজাউল হক বকুর ছত্রছায়ায় পার পেয়ে যান এই সন্ত্রাসী বাহিনী। এদিকে আতিয়ার রহমান ব্রাহ্মণকান্দা বাজারের একজন সাধারণ ব্যবসায়ী। দোকান থেকে ধরে নিয়ে কাদের, কামাল ও তারার সন্ত্রাসী বাহিনী মারপিট ও নির্যাতন করে। আতিয়ার রহমান বর্তমানে জুলাই আন্দোলনের একজন আহত সৈনিক। আতিয়ার রহমানের বড় ভাই শফিক সাগর একজন নাট্য পরিচালক। ঢাকা থেকে শুটিংয়ে আসা নবগত চিত্রনায়িকাদের কুপ্রস্তাব ও অশ্লীল অঙ্গভঙ্গি করত কামাল, কাদেরের সন্ত্রাসী বাহিনী। আর এরই প্রতিবাদ করেছিলেন শফিক সাগর, যার কারণে ব্রাহ্মণকান্দা বাজারে এই সন্ত্রাসী বাহিনী হত্যার চেষ্টায় হামলা করে। শফিক সাগর সংবাদ সম্মেলন করেও এর কোনো সুরাহা বা বিচার পায়নি। ব্রাহ্মণকান্দা বাজারের স্থানীয় বাসিন্দা আমিনুল শেখ, পিতা মোহাম্মদ জলিল শেখ। আমিনুল একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মধুখালী থানা যুব দলের একজন সক্রিয় কর্মী। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে আমিনুল বাড়িতে আসে। আমিনুলের জমি জোরপূর্বক দখল নেয় কামাল, কাদের ও তারার সন্ত্রাসী বাহিনী। এর প্রতিবাদ করায় ঘর ছাড়তে হয় আমিনুলকে, পালিয়ে বেড়াতে হয় গ্রাম থেকে এ গ্রাম সে গ্রাম। এদিকে রশিদ রায়পুর ইউনিয়নের একজন সাবেক মেম্বার। ওদের সন্ত্রাসী কার্যক্রমে বাধা দেওয়ায় রামদা দিয়ে হত্যা চেষ্টায় আক্রমণ করে ও এলাকাবাসীর প্রচেষ্টায় সেদিন প্রাণে বেঁচে যায় সাবেক এই মেম্বার। রাসেল শেখ, পিতা মোহাম্মদ আসাদ শেখ, ব্রাহ্মণকান্দা বাজার সংলগ্ন বাড়ি। তিনি বাজারের একজন সুনামধন্য পুরনো ব্যবসায়ী। তার দোকানে বেচা কেনা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে এই সন্ত্রাসী বাহিনী প্রকাশ্যে তাকে বাজারে অমানসিক নির্যাতন করে। রেজাউল মেম্বার, বাড়ি দামদরদি বাজারের একজন সুনামধন্য ব্যবসায়ী। রেজাউল মেম্বার এই সন্ত্রাসী বাহিনীর হাতে নির্যাতিত হয়ে থানায় মামলা করেও পার পায় নাই সাবেক এই মেম্বার। ব্রাহ্মণকান্দা বাজারের ব্যবসায়ী জুয়েল, পিতা জালাল ফকির। নয়ন ও নয়নের পিতা নরেশ, বাবা ছেলে দুজনকেই বাজার থেকে মারপিট করা হয়। গ্রাম জালিয়া মোবারক দিয়া ব্রাহ্মণকান্দা বাজারের একজন সুনামধন্য ব্যবসায়ী। জুয়েল ফকির ব্রাহ্মণকান্দা বাজারের একজন ব্যবসায়ী। জুয়েল ফকিরকে মারপিট করে ও গায়ে গরম চায়ের পানি ঢেলে দেওয়া হয়। নুরু শেখ, পিতা শমশের শেখ, ব্রাহ্মণকান্দা। সবুজ সর্দার, পিতা মৃত মোজাম সর্দার, বাড়ি ব্রাহ্মণকান্দা। বিল্লাল শেখ অন্য জায়গা থেকে এসে ব্রাহ্মণকান্দায় বাড়ি করেছে। জাহিদ শেখ, পিতা জয়নাল শেখ, ব্রাহ্মণকান্দা। সিদ্দিক শেখ, বাড়ি ব্রাহ্মণকান্দা। মোহাম্মদ আজাদ খান, পিতা মোহাম্মদ আবু খা, বাড়ি কানাইপুর। ব্রাহ্মণকান্দা বাজারের ফুটপাতে ফলের ব্যবসা করতেন। কাদেরের দোকানের সামনে দোকান বসিয়ে ব্যবসা করে নিয়মিত চাঁদা দিয়ে আসছিলেন। বেচা কিনা ভালো না হয় একদিন চাঁদা দিতে অস্বীকার করে, যার কারণে দিঘলিয়া নিরিবিলি পিকনিক কর্নারের সামনে থেকে রাতের আধারে কামাল ও কাদেরের সন্ত্রাসী বাহিনী আক্রমণ করে। আহত অবস্থায় সে নিজে আত্মসমর্পণ করে বলে, আমি আর ব্রাহ্মণকান্দা বাজারে ব্যবসা করব না, আমাকে ছেড়ে দিন। এমতো অবস্থায় তাকে ফেলে রেখে চলে যায় সন্ত্রাসী বাহিনী। আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এরপরে আজাদ শেখ কামাল বাহিনীর মুরব্বীদের কাছে বিচার চাইলে বিচার পায় না, আরও প্রাণনাশের হুমকি পায়। বিচার না পেয়ে বাজারের ব্যবসা ছেড়ে দিয়ে চলে যেতে বাধ্য হয়। এমন অনেক বাজার ব্যবসায়ী ও বাজার করতে আসা সাধারণ জনগণ অনেকেই কামাল, কাদের ও তারার সন্ত্রাসী বাহিনীর কাছে নির্যাতিত হয়েছে প্রতিদিন। এই সন্ত্রাসী বাহিনীর ভয়ে কেউ মুখ খোলে না। যে মুখ খুলবে সে হামলার শিকার হবে, এই ভয়ে কেউ মুখও খোলে না। স্থানীয়দের একটাই দাবি, আমরা এদের সঠিক বিচার চাই। এত মানুষ নির্যাতন করার পরেও কিভাবে তারা, কামাল বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ততা স্থাপন করতে পারে? এই সকল সন্ত্রাসীদের হাতে যদি বিএনপির কোনো পদবি দেওয়া হয়
তাহলে আগামী দিনগুলো বিএনপির জন্য কোনো সুফল বয়ে আনবে না। আওয়ামী লীগ সরকারের মতোই ব্রাহ্মণকান্দা বাজার ও বাজার করতে আসা সাধারণ জনগণ বৈষম্যের শিকার হবে। তাই এলাকাবাসীর দাবি, মধুখালী উপজেলা রায়পুর ইউনিয়নের এই সকল সন্ত্রাসী বাহিনী যেন কোনো প্রকার বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত না থাকে। বিএনপির হেভি ওয়েট নেতাদের কাছে এটাই এলাকাবাসীর জোর দাবি।